ক্রনিকলস অফ হিস্ট্রি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ সকল ইতিহাস প্রেমী এবং ইতিহাস ছাত্রছাত্রীদের জন্য আমি এনেছি এক নতুন দিগন্তের খোঁজ। কীরকম দিগন্ত? না, ডিজিটাল ওয়ার্ল্ড অফ হিস্ট্রি। ডিজিটাল ওয়ার্ল্ড অফ হিস্ট্রি কীরকম তা জানার আগে আমরা সকলেই জানি যে আজ আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে বসবাস করছি। অর্থাৎ আজ আমাদের সকল জীবনযাত্রায় কিন্তু বা জীবনযাত্রার বিভিন্ন ধারায় কিন্তু ডিজিটালাইজড। অর্থাৎ প্রথম থেকে শুরু করে আজ চিঠির জায়গায় ইমেল পাঠানো কিংবা ক্যাশ পেমেন্টের বদলে অনলাইন পেমেন্টের ব্যবহার যেমন ডিজিটালাইজেশনেরই উদাহরণ, তেমন আমাদের শিক্ষাক্ষেত্রেও কিন্তু বেশ কয়েকটি ডিজিটালাইজেশনের উদাহরণ রয়েছে। এরই মধ্যে অন্যতম হলো অনলাইন এডুকেশন সিস্টেম বা ভার্চুয়াল এডুকেশনাল এনভায়রনমেন্ট, যেগুলো ডিজিটালাইজেশনের পাশাপাশি আমাদের এডুকেশন ওয়ার্ল্ডকে কিন্তু একটা নতুন মোড় দিয়েছে। তো তাহলে সব যখন ডিজিটালাইজডের পথে, সবাই যখন ডিজিটাল প্রযুক্তিকে আপন করে নিচ্ছে, ইতিহাস কি পিছিয়ে থাকবে? একদমই না। সমাজের সকল দিকের সঙ্গে তাল মিলিয়ে ইতিহাসও আজ এগিয়ে গেছে ডিজিটালাইজেশনের দিকে। এবং এই ইতিহাসের ডিজিটালাইজড বা নবীনতম সংস্করণটির নামই হলো ডিজিটাল হিউম্যানিটিস। ডিজিটাল হিউম্যানিটিস। এই ডিজিটাল হিউম্যানিটিস কি, কেন, আজ এই ভিডিওয়ে আমরা জানবো ইন ডিটেলস। এবং ডিজিটাল হিউম্যানিটিস কি আদতেও উপকারী নাকি জাস্ট নাম ভাঙানো একটি কথা, সেটাও জানবো এই ভিডিওয়ে। তাই যারা পরবর্তীকালে ইতিহাসকে নিয়ে স্বপ্ন দেখছো, পাশাপাশি ডিজিটালাইজড ওয়ার্ল্ডকে ভালোবাসো, তাদের জন্য আজ এই ভিডিও কিন্তু একটি জীবন পরিবর্তন স্বরূপ ভিডিও হতে পারে। তাই ভিডিওটি মিস করবে না, এন্ড পর্যন্ত দেখো। তো আজ আমাদের আলোচ্য টপিক কি না, ডিজিটাল হিউম্যানিটিস। ডিজিটাল ওয়ার্ল্ড সম্বন্ধে আমরা তো অনেকেই যে সবাই জানি, অনেকে বলবো না, সবাই আমরা জানি ডিজিটাল ওয়ার্ল্ড, উই আর লিভিং ইন ডিজিটাল ইন্ডিয়া। পাশাপাশি এই হিউম্যানিটিস কি না, হিউম্যানিটিস বলতে বোঝায় সেই স্ট্রিমটাকে যেখানে আমরা ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি জাতীয় কোর আর্টসের সাবজেক্টগুলোকে নিয়ে পড়াশুনো করি। তাই হিউম্যানিটিস একটি ডিসিপ্লিন। অর্থাৎ ডিজিটাল হিউম্যানিটিস নাম থেকে তোমরা বুঝতে পারছো যে আধুনিক প্রযুক্তিগত কিন্তু ইতিহাস এবং দর্শনের সংস্কৃত বা সংস্কৃত ধারা। বোঝা গেছে? তো ডিজিটাল হিউম্যানিটিস আজকের দিনে খুব ইম্পর্টেন্ট এই কারণে, কারণ ইতিহাস সকল মাধ্যম পেরিয়ে, অর্থাৎ শুধুমাত্র বই বা কিছু পুঁথিগত বিদ্যার গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে আজ প্রযুক্তির মাধ্যমে বহু মানুষের কাছে কিন্তু খুব সহজেই পৌঁছে যাচ্ছে। যেমন উদাহরণস্বরূপ আমি আমার কথা বলছি, আমি আজ ইউটিউব চ্যানেলে ভিডিও করছি, সেই ভিডিও তোমরা দেখছো, মাধ্যমটা কি? ডিজিটাল। ডিজিটালি আমি তোমাদের পড়াচ্ছি, একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছি, একটা বোর্ড আছে, আমি আছি, পেন আছে, সমস্ত কিছু টপিক এখানে বোঝানো হচ্ছে, তোমরা ওপারে সেটা দেখছো এবং নিজেরা শিখছো। তাহলে এডুকেশন এবং হিস্ট্রি এডুকেশন যদি ডিজিটালাইজেশনের দিকে যেতে পারে, তাহলে হিস্টোরিক্যাল রিসার্চ, হিস্টোরিক্যাল পেপার, হিস্টোরিক্যাল ডেটা অ্যানালিসিস যেতে পারে না? পারে, এবং গেছেও। তো ডিজিটাল হিউম্যানিটিস কি সেটা তো বোঝা গেল। ডিজিটাল হিউম্যানিটিস বলতে আমাদের প্রযুক্তিগতভাবে সমস্ত কিছু ইতিহাস দর্শনের সাবজেক্টগুলোকে যে বিশ্লেষণ করা হয়। নাও ডিজিটাল হিউম্যানিটিসের প্রয়োজনীয়তাটা কি না, আজ আমরা সব কিছু খুব সহজলভ্য করতে শিখেছি। অর্থাৎ আমাদের লক্ষ্য হচ্ছে কিভাবে আমরা সহজলভ্য সমস্ত কিছুকে নিয়ে সুন্দরভাবে একটি জীবনযাপন করতে পারি, এবং তার জন্যে ডিজিটাল হিউম্যানিটিসও ঠিক সেখানেই অংশগ্রহণ করেছে। ডিজিটাল হিউম্যানিটিস আজ আমাদের ইতিহাস এবং বিভিন্ন ধরনের কোর হিউম্যানিটিস সাবজেক্টকে নতুনভাবে চেনার একটি দিগন্ত খুলে দিয়েছে। তো চলে আসি এই ডিজিটাল হিউম্যানিটিসের ফিউচার বা বলা বাহুল্য কেরিয়ার প্রসপেক্ট
প্রসপেক্ট কি? ফিউচার কেরিয়ার প্রসপেক্ট বলতে গেলে ডিজিটাল হিউম্যানিটিস দিয়ে আমরা আসলে করিটা কি না, আমাদের যে হিস্টোরিক্যাল রিসার্চগুলো, সেই রিসার্চে আমরা প্রচুর ডেটা পাই। তো সেই ডেটাগুলোকে আগে আমরা চিরাচরিতভাবে কী করতাম না, সেই ডেটাগুলোকে এক জায়গায় জড়ো করে সেগুলোকে একে একে বিশ্লেষণ করতাম। কিন্তু বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, তোমরা জানো এআই কি? এআই তোমরা যে চ্যাট জিপিটি বা জেমিনি বা কোপাইলট ইউজ করো, সেরকম এআই দিয়ে কিন্তু অনেক লার্জ ডেটাকে অ্যানালিসিস করে খুব অল্প সময়ের মধ্যে ডিসিশন নেওয়া সম্ভব হচ্ছে। এর ফলে যারা ঐতিহাসিক আছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে এই এআই এবং ডিজিটাল টেকনোলজিকে ব্যবহার করে নিজেদের রিসার্চ ওয়ার্ক করাচ্ছেন। এটা গেল জাস্ট রিসার্চের প্রসপেক্ট। সেকেন্ড প্রসপেক্ট হচ্ছে আমাদের পেপার পাবলিশ। আগেকার দিনে পত্রিকায় পেপার ছাপা হতো, এখন academia.edu.in, একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, academia.edu.in, academia এরকম একটি বা ওয়েবসাইটে কিন্তু নিজের পেপার খুব সহজেই পাবলিশ করা যাচ্ছে অনলাইনে পিডিএফ আকারে, এবং সেটা থেকে কিন্তু অনেক বেশি দর্শক এবং শ্রোতাদের কাছে পৌঁছানো যাচ্ছে। থার্ড কেরিয়ার ফিউচার প্রসপেক্ট হলো আর্কাইভিস্ট। অর্থাৎ আমি আগেও একটি ভিডিওতে বলেছি, যখন আমি টপ কেরিয়ার্স ইন হিস্ট্রি নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম যে আর্কাইভিস্ট কিন্তু একটি খুব নামকরা প্রফেশন। অর্থাৎ যারা মিউজিওলজি পড়ে পুরোনো দিনের জিনিসপত্রগুলোকে সংরক্ষণ করে, তারাও কিন্তু আজ এই অত্যাধুনিক প্রযুক্তিকে মেনে নিয়ে তাকে সঙ্গে করে নিয়ে নিজেদের কাজকে সহজ করে চলেছে। তাই ডিজিটাল আর্কাইভিস্টও আজকের দিনে কিন্তু খুব চাহিদাপূর্ণ একটি সংস্থান। পাশাপাশি ই কন্টেন্ট ডেভেলপার, যেমন আমি নিজের উদাহরণটা দিলাম, আমি একজন ই কন্টেন্ট ডেভেলপার, তেমন বিভিন্ন ধরনের শুধুমাত্র হিস্টোরিক্যাল এডুকেশন বলতে বা হিস্টোরিক্যাল কন্টেন্ট বলতে শুধুমাত্র কিন্তু এডুকেশনাল কন্টেন্ট নয়, আমরা ডিজিটাল টেকনোলজি দিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করতে পারি। সকল একটা উদাহরণ দেখায়, ধরা যাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বেশ কিছু এডিটিং সফটওয়্যার ইউজ করে এমন একটা থিম বানানো হলো, যে থিমে মোটামুটি একটা হরপ্পা সভ্যতার কমপ্লিট দৃশ্য, পাশাপাশি সেখানকার মানুষের কিছু জীবনযাপন একটা শর্ট ফিল্মের মধ্যে করে দেখানো হলো। তার ব্যাকগ্রাউন্ডে কি না, আমরা হরপ্পা সভ্যতা সম্পর্কিত আমাদের যে ডেটাটা আছে, সেই ডেটাটাকে অ্যানালিসিস করে আমরা একটা ভিজুয়াল কিছু কন্টেন্ট তৈরি করলাম এবং সেটা পাবলিশ করলাম ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার যে কোনো অন্যান্য প্ল্যাটফর্মে। কি হলো না, মানুষ যে ইতিহাস প্রেমী, যে শুধু জানতো যে ইতিহাসের বই পড়া মানে ইতিহাস জানা, সে একটা ভিজুয়াল জিনিস দেখছে। সে পড়েছে বইয়ে হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতার কথা, আজ সে নিজে দেখছে। কারণ আমরা অতীতকে দেখতে পারি না, অতীত পেরিয়ে গেছে ঠিকই, কিন্তু অতীতের ছাপ আমরা তৈরি করতে পারছি এখনই ডিজিটাল টেকনোলজির মধ্যে দিয়ে। পাশাপাশি তো এটি একটি ই কন্টেন্টের উদাহরণ দিলাম। তো ই কন্টেন্ট এরম জাতীয় লার্নিং ভিডিওস বানানো যেতে পারে বিভিন্ন এডিটিং সফটওয়্যার এবং মেনলি এআই ইউজ করে। এআই ইন হিস্ট্রি, এই নিয়ে একটি ভিডিও বানাবো পরবর্তীকালে, কারণ এটিও একটি খুব মহত্তর টপিক। আজকের ভিডিওয়ে আমি কতটা ব্রিফলি বা অতটা ডিপলি এই বিষয়ে ঢুকছি না, উপর বলে যাচ্ছি। পরবর্তীকালে এটা নিয়ে একটু তোমরা ভিডিও পাবে, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। তো নেক্সট আমরা হতে পারি ডেটা অ্যানালিসিস বা ইউআই ইউএক্স ডিজাইনার, লাইক বিভিন্ন ধরনের ইউআই ইউএক্স ডিজাইন। অর্থাৎ আচ্ছা, ইউআই ইউএক্সটা কী বলি, ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্স। অর্থাৎ ইউআই ইউএক্স ডিজাইন দিয়ে আমরা বিভিন্ন রকমের ওয়েব পেজ বানাতে পারি। ওয়েব পেজ তোমরা দেখেছো, যখন তোমরা কোনো ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করো, যে ফ্রন্ট পেজটা আছে যেটাকে বলা হয় ওয়েব পেজ, তো সেই ওয়েব পেজকেও আমরা ডিজিটালি হিস্ট্রির মতো করে কিন্তু সংরক্ষণ করতে পারি। পাশাপাশি সেখানে বিভিন্ন রকমের হিস্টোরিক্যাল প্রোডাক্টসের ব্যবস্থা করতে পারি। বোঝা গেল? তো এই সুতরাং ডিজিটাল হিউম্যানিটিসের পার্টসের মধ্যে হিস্ট্রি বা ডিজিটাল হিস্ট্রির মধ্যে আমরা কি আনলাম না, রিসার্চ ওয়ার্কে আমরা ইউজ করতে পারি হেরিটেজ ম্যানেজমেন্ট, আর্কাইভিস্ট বা মিউজিওলজি, বিভিন্ন রকমের কাজ, বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ থেকে শুরু করে তথ্য বিশ্লেষণ, সমস্ত কিছু। নাও ডিজিটাল হিউম্যানিটিস কি আদতেও কোনো কেরিয়ার? ইয়েস, ডিজিটাল হিউম্যানিটিস কিন্তু আজকের দিনে নাম করা একটা কেরিয়ার। কেন নাম করা না, আমি যেরকম বললাম ডিজিটাল প্যারাডাইম শিফটের মধ্যে হিস্ট্রি যখন যোগদান করেছে, সুতরাং আমাদের দেশে এখন অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো ডিজিটাল হিউম্যানিটিসের বিভিন্ন কোর্স, সার্টিফিকেশন কিংবা ডিগ্রি পর্যন্ত প্রোভাইড করছে। বর্তমানে এমএ বা অনেক জায়গায় এমএসসি ইন ডিজিটাল হিউম্যানিটিসও কিন্তু স্টার্ট হয়ে গেছে।
সুতরাং শিখবো থেকে যদি এই প্রশ্নটা আসে, তাহলে আমি একটা ইউনিভার্সিটির নাম বলছি, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বিখ্যাত ইউনিভার্সিটি, সেটি হলো যাদবপুর ইউনিভার্সিটি। তোমরা জানো যাদবপুর ইউনিভার্সিটি কি। তো সেই যাদবপুর ইউনিভার্সিটিতেও কিন্তু বর্তমানে ডিজিটাল হিউম্যানিটিস নিয়ে যথেষ্ট পরিমাণ পড়াশোনা হচ্ছে। তো তোমরা সেখানে যেতে পারো, যাদবপুরে গিয়ে ভালো কোনো একটা কোর্স বা কোনো ডিগ্রি প্রোগ্রাম করে নিতে পারো। সেটা গেল বেসিক্স। পাশাপাশি সার্টিফিকেশান লিখি, সার্টিফিকেশান, পাশাপাশি বিভিন্ন ধরনের অশোকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন রকম ইউনিভার্সিটি আছে। এই ইউনিভার্সিটির ডিটেলস কিন্তু আমার পিডিএফে দেওয়া আছে, আমার নিচের ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা একটি পিডিএফ পাবে এবং সেই পিডিএফে বেশ কিছু ডিটেলস পাবে। নেক্সট আমরা আসতে পারি, এ তো গেল প্রচারিত ডিগ্রি। তুমি যদি ডিগ্রি না করে বা অন্য কোনো ডিগ্রি হোল্ডার হয়ে নিজের কেরিয়ার সুইচ করার জন্য কোনো ছোট কোর্স খুঁজছো, তাহলে তোমার জন্য বেশ কয়েকটি প্ল্যাটফর্ম বলি। সেটা হলো সোয়াম। রিসেন্টলি সোয়ামে ডিজিটাল হিউম্যানিটিস রিসার্চের উপর একটি ভালো কোর্স দিচ্ছে। এনপিটিএল, ইউডেমি, কিছু কিছু কোর্স এখানে ফ্রিও আছে, কিছু কিছু এক্সাম দিয়ে সার্টিফিকেট পেতে হয়। কোর্সেরা তো ইভেন ইন্টারন্যাশনাল কোর্সেসও প্রোভাইড করে। তো বিভিন্ন জায়গাতে সার্টিফিকেট কোর্স করে তোমরা জাস্ট বেসিক নলেজটা গেইন করে সেখান থেকে তোমরা ব্যবস্থা করতে পারো। নাও আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পড়বো তো ঠিক আছে, কিন্তু আমাদের এলিজিবিলিটি বা প্রিরিকুইজিট কি, মানে আমাদের এক্স্যাক্টলি কী কী জানতে হবে ডিজিটাল হিউম্যানিটিস বা হিস্ট্রি জানার জন্য। ডিজিটাল হিস্ট্রি জানার জন্য মেনলি তোমাদের জানতে হবে যেটা, ফার্স্ট অফ অল যেটা সব থেকে বেসিক নিড, এটা স্বাভাবিক, হিউম্যানিটিজের উপর তোমাদের কিন্তু একটা ইন্টারেস্ট থাকতে হবে। অর্থাৎ কোনো সাবজেক্টে যদি ইন্টারেস্ট না থাকে, তোমরা কিন্তু সেটাকে নিয়ে খুব ভালোভাবে পড়াশোনা করতেও পারবে না, এগোতেও পারবে না, কারণ তোমার মন বসবে না সেই পড়াশোনায়। কি তুমি যে জিনিসটা ভালোবাসো, যেটা তোমাকে আগ্রহ দেয়, তোমাকে উত্তেজিত করে, উদ্দীপিত করা জানে করে নতুন কিছু জানার জন্য, সেই সমস্ত বিষয়টিকে মাথায় রেখেই বলছি হিউম্যানিটিসে ইন্টারেস্ট কিন্তু থাকা দরকার। সেকেন্ড, এটা গেল প্রথম। দ্বিতীয়, সেকেন্ড, কম্পিউটার স্কিলস। ডিজিটাল হিউম্যানিটিসের মেন কোর্স কিন্তু কম্পিউটার বেসড, অর্থাৎ কম্পিউটারে কিন্তু আমরা বিভিন্ন রকম ডেটা অ্যানালিসিস শুরু করে ভিজুয়াল প্রেজেন্টেশন সব তৈরি করব। সুতরাং কম্পিউটার স্কিলসের মধ্যে বেসিক কি স্কিল দরকার, যেমন ম্যান্ডেটরি দরকার এক্সেল। এক্সেল কি করে, তোমরা এক্সেল অনেকেই করেছো, এমএস এক্সেল, মাইক্রোসফট এক্সেল। এই এক্সেল কিন্তু বেস্ট ফর ডেটা অ্যানালিসিস। ডেটা অ্যানালিসিস, এক্সেল দিয়ে কিন্তু ডেটা অ্যানালিসিস করা যায়, খুব বিগ ডেটাকে অ্যানালিসিস করা যায়। পাশাপাশি ডেটা অ্যানালিসিসের জন্য আরও বেশ কয়েকটা সফটওয়্যার বলি, পাওয়ার বিআই, ম্যাক্রো, ভিভিএ ম্যাক্রো বলা হয় একে। তো এই সমস্ত বিষয় তোমাদের কিন্তু অল্প অল্প জানতে হবে, বিশেষ করে এক্সেল জানতে হবে। তারপরে যদি তোমাদের মনে হয় তোমরা এগুলো শিখতেও পারো, তাহলে তোমরা ডেটা অ্যানালিসিস কোর্স দিতে পারবে। সেকেন্ড, কম্পিউটার ম্যান্ডেটরি স্কিলের মধ্যে আছে পাওয়ার পয়েন্ট, অর্থাৎ পিপিটি, যেটা তুমি দেখেছো আমার বেশ কয়েকটা ভিডিওর নিচে পিপিটি থাকে। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য কিন্তু, মানে যে কোনো প্রেজেন্টেশন তৈরি করার জন্য কিন্তু বেসিক পাওয়ার পয়েন্ট নলেজটা থাকা আবশ্যক। থার্ড কম্পিউটার স্কিল হচ্ছে তোমার ওয়ার্ড মিন মাইক্রোসফট ওয়ার্ড, অর্থাৎ টাইপিং। বেসিক্যালি যেটা বলা যাচ্ছে টাইপিং, তোমাদের কিন্তু খুব ভালো টাইপিং জানতে হবে। অর্থাৎ টাইপিং জানতে হবে, কারণ টাইপ না করলে তোমরা লিখতে পারবে না, তোমরা যে কোনো কিছু পেপার বা কোনো ডকুমেন্টেশন করতে পারবে না। ওয়ার্ড হচ্ছে অন্যতম একটি বেস্ট সফটওয়্যার যে কোনো কিছু ডকুমেন্ট করার জন্য। আচ্ছা, ফোর্থ, তোমাদের যদি কম্পিউটার স্কিলসের মধ্যে জানতে হবে, এটা ম্যান্ডেটরি না, তবে এটা তোমরা যদি জানো তোমরা এক্সট্রা বেনিফিট পাবে। সেটা হলো, উপর দিকে লিখি, প্রোগ্রামিং। প্রোগ্রামিং কি তোমরা অনেকেই শুনেছো, অনেকেই শুনে। প্রোগ্রামিং মানে বেশ কিছু কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়া, যেগুলো দিয়ে বিভিন্ন রকমের টাস্ক করা যেতে পারে। তো সেই প্রোগ্রামিংয়ের মধ্যে পাইথন, বেসিক্যালি পাইথন, যদি তোমরা একটু পাইথন প্রোগ্রামিং জানো, তাহলে তোমরা এক্সট্রা বেনিফিট পাবে এই ডিজিটাল হিউম্যানিটিসের মধ্যে। এটি ম্যান্ডেটরি নয়, বাট এটা তোমাদের জানলে কিন্তু খুব উপকার হবে।
কারণ কোডিং একটা খুব পপুলার এবং খুব ওয়েল ডেভেলপড একটি জিনিস, তো অবশ্যই তোমরা এটি শিখতে পারো, এটা খুব ভালো যে তোমাদের এক্সট্রা বেনিফিট দেবে। পাশাপাশি রয়েছে আর থার্ড যেটা আমি রাখবো সেটা হলো বেসিক ইংলিশ অ্যান্ড ম্যাথ। অর্থাৎ ইংলিশে সব জায়গা থেকে লাগে, এটা তো নতুন করে বলার কিছু নেই। আর ম্যাথ, বেসিক ম্যাথ তোমরা যদি জানো না, তোমাদের ডেটা অ্যানালিসিস বা বিভিন্ন রকম প্রেজেন্টেশন তৈরি করতে কিন্তু খুব সুবিধা হবে। তাই খুব বেসিক ম্যাথ, এমন নয় যে খুব চূড়ান্ত পরিমাণে সাইন্টিফিক ম্যাথ জানতে হবে, ক্যালকুলাস জানতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। খুব বেসিক ম্যাথামেটিক্স বা আরিথমেটিকের কনসেপ্ট থাকলে কিন্তু এটা আরামসে শিখে যেতে পারবে। তো এই গেল ওভারঅল জিনিসপত্র। একটু ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করবে। ডিজিটাল হিউম্যানিটিস নতুন জিনিস, এখানে প্রচুর ফিউচার প্রসপেক্ট রয়েছে। পাশাপাশি অনেক মানুষ আজ বা অনেক ছাত্রছাত্রী আজ ভালো করে জানেই না যে ডিজিটাল হিউম্যানিটিস জিনিসটা কী। তাই ডিজিটাল হিউম্যানিটিস জানার জন্য তোমাদের কিন্তু এই সমস্ত স্কিলগুলো জানতে হবে। পাশাপাশি যদি তোমাদের পরবর্তীকালে ইতিহাস নিয়ে এগোনোর ইচ্ছে থাকে, তাহলে এই ডিজিটাল হিউম্যানিটিস কিন্তু বেস্ট। পাশাপাশি তোমরা একটু এআইকে নিয়েও পড়াশোনা করো, কারণ এআই বর্তমান দিনে সমস্ত কিছুতে ব্যবহার হচ্ছে। পরবর্তীকালে ইতিহাসে তোমরা দেখবে এআই ব্যবহার করতে। তো এটাকে নিয়েও ভালো করে খোঁজ খবর নাও, একটু বিশেষভাবে ভালো করে এই জিনিসটাকে অধ্যয়ন করো, কারণ এটা একদমই নতুন জিনিস এবং এটা তোমাদের একটা ভালো ভবিষ্যতের কিন্তু দিশা দিতে পারে। তাই আমি আবারও বলছি, শেষবারের মতো আমার শেষ মেসেজ এটাই, যেটা আমি গোটা ভিডিও কনক্লুশন হিসেবে লিখে রাখতে পারো, পরবর্তীকালে সমস্ত ইতিহাস ছাত্রছাত্রীদের কিন্তু এই ডিজিটাল হিউম্যানিটিস জানতেই হবে। এভরি পারপাস। তুমি ইতিহাস পড়ে যদি স্বপ্ন দেখো যে আমি একজন প্রফেসর হব বা টিচার হব, তোমাকে ভিজুয়াল প্রেজেন্টেশন জানতে হবে, কারণ বর্তমানে এডুকেশনটা অনলাইন এডুকেশন হয়ে গেছে এবং পরবর্তীকালে সেটা আরও বেশি অনলাইন এডুকেশনের রিচ বাড়বে। হয়তো দেখা যেতে পারে অফলাইন টিউশন বা এডুকেশন অনেকটা পরিমাণে উঠে গেল। দ্বিতীয়ত, তুমি যদি মনে করো রিসার্চার হবে, হিস্ট্রি রিসার্চার, তোমাকে এআই শিখতেই হবে, কারণ নাহলে ডেটা অ্যানালিসিস করতে পারবে না, এক্সেলে ডেটা প্লট করতে পারবে না। যদি তুমি মনে করো কন্টেন্ট ডেভেলপার হবে, তোমাকে পাওয়ার পয়েন্টের মতো প্রেজেন্টেশনমূলক বা বিভিন্ন এডিটিং সফটওয়্যার যেমন ক্যানভা জানতেই হয়, পাশাপাশি এআই টুলস দিয়ে সেগুলোর রিচ বাড়াতে হবে। তুমি যদি মনে করো মিউজিওলজি আর্কাইভিস্ট হবে, তোমাকে ডিজিটাল হিউম্যানিটিস জেনে সেই তথ্যগুলোকে, সেই জিনিসপত্রগুলোকে সংরক্ষণ করতে হবে। তাই আর দেরি নয়, খুব তাড়াতাড়ি ডিজিটাল হিউম্যানিটিস জগতে ঝাঁপ দাও। খুব সুন্দর একটি জগৎ, বর্তমানে তোমরা রিলেটও করতে পারবে। পাশাপাশি ইতিহাসের প্রতি তোমাদের যে নেশা, তোমাদের ভালোবাসাও কিন্তু খুব সুন্দরভাবে প্রকাশ পাবে, তোমাদের রিচ বাড়বে। তাই এই ডিজিটাল হিউম্যানিটিসের নিয়ে এই বিশেষ মেসেজটি আজ আমার তরফ থেকে তোমাদের জন্য। বেস্ট অফ লাক, তোমরা এভাবে এগিয়ে যাও। যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। পাশাপাশি তোমাদের যদি ডিজিটাল হিউম্যানিটিসের টিউটোরিয়ালের কোনো আবশ্যকতা দেখা দেয়, তাহলে অবশ্যই এই কমেন্ট বক্সে আমাকে লিখবে ডিজিটাল হিউম্যানিটিস টিউটোরিয়াল নিডেড। আমি অবশ্যই পরবর্তীকালে ডিজিটাল হিউম্যানিটিস উপর একটি টিউটোরিয়াল বানাবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বেস্ট অফ লাক।